ভিন্নমত দমনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আড়ি পাতা ও নজরদারির বিভিন্ন যন্ত্র ব্যবহার করেছে হাসিনা সরকার। রাজধানীতে নাগরিক সংলাপে এমন অভিমত তুলে ধরেন বিশিষ্টজনরা। তারা বলেন, রাষ্ট্রীয় সংস্থাগুলো নিরাপত্তার নামে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হয়েছিল। সামনের দিনগুলোতে নাগরিক অধিকার খর্ব না করে আইনকে নিজের গতি অনুযায়ী চলতে দিতে হবে বলেও অভিমত তাদের। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংলাপে আড়িপাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নিয়ে সংলাপ করেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক, প্রযুক্তি বিশেষজ্ঞ সহ নাগরিকবৃন্দ। সেখানে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকার কিভাবে প্রযুক্তির অপব্যবহার করে মানুষের মৌলিক অধিকারকে খর্ব করেছে। চাইলে আমরা অ্যাপে কি পাসওয়ার্ড দেই সেটা পর্যন্ত তারা দেখতে পারে। টার্গেটেড কিছু এমপ্লয়িজদেরকে টার্গেটেড কিছু সরকারি কর্মকর্তাদেরকে, কর্মচারীদেরকে নিজেদের কুক্ষিগত রাখার জন্য এই ধরনের নোংরা কাজ তারা করেছেন। আমাদের রাষ্ট্রে ভয়ের সংস্কৃতি এবং আড়িপাতার সংস্কৃতি এমন স্ট্রংলি প্রথিত হয়েছে যে সরকার পরিবর্তনের 20 দিন পরেও আমরা খুঁজছি যে সিগন্যাল নাকি বোটিং নাকি ইমো, এই কাজগুলো কার নির্দেশে হয়েছে, কোন প্রক্রিয়াতে কেনা হয়েছে, টাকা কিভাবে পরিশোধ করা হয়েছে, এটা বর্তমান সরকারের কাছে সুনির্দিষ্ট করে আমি জানতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ভিন্নমতকে দমন করতেই বিগত সরকারের এমন কর্মকাণ্ড মাফিয়াতন্ত্রের প্রতীক। মানুষের ক্ষমতাটা ভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়, বাক স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যম স্বাধীনতার মাধ্যমে। এগুলোকে খর্ব করতে হবে। সেই কারণে আমরা এই নজরদারির অন্যতম যে টুলসগুলো, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনছি, সেগুলো ব্যবহৃত হয়েছে। ব্যারিস্টার সারা হোসেন বলেন, সামনের দিনগুলোতে নাগরিক অধিকার খর্ব না করে আইনকে নিজের গতি অনুযায়ী চলতে দিতে হবে। সমালোচনা করেন সাম্প্রতিক সময়ের মামলার ধরন এবং গণমাধ্যমের ভূমিকার। আবার কিন্তু একই অবস্থা, রিমান্ডের ভিতরে কি কথা হয়েছে সব কিন্তু পত্রপত্রিকা। এই যে আমাদের মিডিয়ার বন্ধু বান্ধব এখানে আছেন, আপনারাই কিন্তু এগুলো দিচ্ছেন। যাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে তাদেরকে সাথে সাথে কোনো সাজা হয়নি, কোনো বিচারও হয়নি, তদন্তও শেষ হয়নি, তাদেরকে অলরেডি জাতির সামনে টোটালি মিডিয়া ট্রায়াল করে অপরাধী হিসেবে সাজানো হচ্ছে। এ পর্যন্ত বিগত সরকারের সময়ে আড়িপাতা এবং গোপনীয়তা খর্ব করার পেছনে কারা কাজ করেছে, কার নির্দেশে হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান নাগরিকরা। কেবলমাত্র আদালতের ব্যবহার প্রয়োজন ছাড়া কোনো পাবলিক ডোমেইনে কোনো কারো ব্যক্তিগত বিষয়ে আসার কোনো অধিকার কোনোভাবেই আর অনুমোদনযোগ্য হবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।